দুনিয়ার রীতি অনুপাতে ওস্তাদের প্রশংসা করবে ছাত্র, শাগরেদ। পীরের প্রশংসা করবে মুরিদ, পীরের প্রশংসা করে মুরিদ। দানবীর, দাতা, যিনি মানুষকে বেশি দান করেন তার প্রশংসা করে তার দুয়ারের ভিখারি। তাহলে সবসময় আমরা নীতি দেখেছি যে উপর জনের প্রশংসা করে নিচের জন, উপর জনের প্রশংসা করে নিচের জন। আর আমার রসুলের ব্যাপারে দেখছি ঘটনা উল্টো। রসুলের ব্যাপারে ঘটনা সম্পূর্ণ বিপরীত। দেখা যায় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির স্বয়ং মাওলা করেছেন। আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আই মাহবুব, আমি অন্য কাউকে দেখে নয়, কারো পরামর্শে নয়, কারো দিকে নজর করে নয়, বরঞ্চ আপনার দিকে নজর করে আপনার জিকিরকে বুলন্দ করেছিস। আপনার জিকির আমি বুলন্দ করেছি। এতদিন তো আমরা জানি জিক্রুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আল্লাহর জিকির। আল্লাহ বলছেন শুধু আমার জিকির করলে হবে না, আমার হাবিবের জিকিরও করা লাগবে। তোমরা তো আমার জিকির করবে, তবে আমি তোমাদেরকে আরেকটা জিকির চিনিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জিকরে রাসূলুল্লাহ। আমার রসুলের জিকির তোমরা করো, কারণ এই জিকির তোমরা করো বা না করো আমি আগেই বলে দিয়েছি, আমি বুলন্দ করে দিয়েছি। তাই নবীর জিকির যারা করে তারা দুনিয়া ও আখিরাতে কামিয়াব হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তারে তোরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তারই নূরের রোশনী। বড় করে বলে সুবহানাল্লাহ। আদমের কলবেতে তারই নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর, নবী মোর পরশমণি। বড় করে বলি সুবহানাল্লাহ। তো যারা নবী নবী করবে তারা এই দুনিয়াতেও ধনী, ওই দুনিয়াতেও তাদের ঢঙ্কা উভয় জগতে বাঁচতে থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার সৈয়দ আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, फर्श वाले तेरी शौकत का उलूम क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलूम क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा। যে হুজুর এই জমিনবাসী আপনার শান ও মর্যাদা কিভাবে টের পাবে, তাদের বুঝে কিভাবে আসবে? আল্লাহ আপনার জিকিরকে কোথায় বুলন্দ করেছেন? বলছে জমিনবাসী জমিনে রয়ে গেছে, আল্লাহ তো আরশ আজিমের মধ্যে আপনার জিকিরের ঢঙ্কা বাজিয়ে দিয়েছেন। আল্লাহ জিন্দাবাদ। প্যারা হাজরিন, আমরা যত জিকির করি জিকির কম হবে, নবীর ইজ্জত, নবীর শান ও মর্যাদা তার চেয়ে বড় উঁচু হবে। আজ
ইতিপূর্বে আপনাদের সম্মুখে আলোচনায় অংশ নিয়েছেন বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম এইচ.এম. আলমগীর হোসাইনি এবং বিশেষ আলোচক হিসেবে অংশ নিয়েছেন বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আলী নূর আল কাদরি, হাফেজ মোহাম্মদ মঞ্জুর আলম এবং বিশেষভাবে আজকে সম্মানিত সভাপতি আমাদের মাঝে যারা উপস্থিত আছেন মুরব্বিয়ানে কেরাম, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদের আজকের অংশগ্রহণ উপস্থিতিকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। দেখুন, পবিত্র কুরআনুল কারীমে সূরা কসাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ৭৬ নম্বর আয়াত সূরা কসাস। আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমার আল্লাহ বলছেন, যারা অহংকার করে, অহমিকা করে, গৌরব দেখিয়ে, নিজের আমিত্ব প্রকাশ করে, হই হুল্লোড় করে, বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের সমস্যা তৈরি করে, যারা আনন্দ উদযাপন করে, সেলিব্রেট করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। রব্বুল আলামিন চান বান্দা আল্লাহর অনুগত হয়ে থাকবে, বান্দা আল্লাহর আওতাধীন থাকবে, আল্লাহর কাছে নত হয়ে থাকবে, আল্লাহর আনুগত্য করবে। একমাত্র অহংকার যদি কেউ করতে পারেন তিনি কে? রব্বুল আলামিনের সামনে কেউ অহংকার প্রকাশ করার কোনো সুযোগ নাই। রব তাআলা সিম্পল একেবারে সহজ আইন করে দিয়েছেন, অহংকার বশত কেউ যদি আনন্দ উদযাপন করে, এটা ইসলামী শরীয়তে অ্যালাউ করা যাবে না, অনুমতি দেয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ উদযাপন করা, সেলিব্রেট করা, এটাকে কি একেবারে ব্যান করে দিয়েছেন? না। আমরা দেখি পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে পাক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, অনেক উলামায়ে কেরামের কাছে এই আয়াত আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ ইরশাদ করছেন, আয় আমার মাহবুব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহি, যখন তোমরা আল্লাহর দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পাবে, যখন আল্লাহর অনুগ্রহ এবং দয়া তোমাদের নসিব হবে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ওই নিয়ামত পাওয়ার পরে গোপন থাকিও না, চুপ থাকিও না, নীরব থাকিও না, বরং আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু, বান্দা তোমরা সাথে সাথে ওই নিয়ামত, ওই রহমতের জন্য খুশি উদযাপন করবে। আরবি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা এই জায়গায় বুঝেন যে আল্লাহ তাআলা এখানে শুধু অনুমতির কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন ফাবিযালিকা ফালইফরাহু। এখানে ফেয়েলে আমর বলা হয়েছে, নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে। আল্লাহ অর্ডার দিচ্ছেন, আমার যখন রহমত আর নিয়ামত পাবে, তখন তোমাদের উপরে শুকর আদায় করা, তোমাদের খুশি উদযাপন করা আমি আল্লাহ হুকুম করছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদিকে অনুমতি তো হয়েছে, পাশাপাশি আল্লাহর হুকুম হয়ে গেছে। আজ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 12 রবিউল আউয়াল শরীফে প্রত্যেক সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে যে 12 রবিউল আউয়ালে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে উদযাপন করতে হবে। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং বঙ্গভবনে আমরা দেখেছি মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে, আমাদের মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে 12 রবিউল আউয়াল শরীফে মিলাদ মাহফিল উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ কিয়াম করা হয়েছে। এছাড়া অন্যান্য জায়গাগুলোতে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 12 রবিউল আউয়াল সরকারি নির্দেশ মোতাবেক উদযাপন করা হয়েছে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ।
আমি যে বিষয়টা বুঝাতে গিয়ে এই মেসালগুলো এনেছি সেটা হচ্ছে রব্বুল আলামিন সূরা ইউনূসের এই আয়াতে পাকে শুধু আমাদেরকে অনুমতি দিয়ে শেষ নয়, বরঞ্চ হুকুম করেছেন। তো আল্লাহর বান্দার হুকুম সরকারিভাবে যে নির্দেশনা এসেছে সেটা প্রত্যেক প্রতিষ্ঠান মানতে বাধ্য কিনা? বলেন না, বাধ্য কিনা? যদি না মানে রাষ্ট্রদ্রোহী, যদি না মানে রাষ্ট্রদ্রোহী। আর এখন আমাদেরকে মিলাদুন নবীতে খুশি হওয়ার হুকুম দিয়েছেন কে? এখন যদি কেউ আল্লাহর হুকুম না মানে, রাষ্ট্রের হুকুম না মানলে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর হুকুম না মানলে সে খোদাদ্রোহী হবে না? বলেন না, হবে কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে বড় মেহেরবানি করেছেন, আমাদেরকে আল্লাহর হুকুম পালনের সুযোগ করে দিয়েছেন। এবার আল্লাহর রহমত কি? পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ ইরশাদ করছেন, নিশ্চয় নিশ্চয়, লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, বড় মেহেরবানি করেছেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপর, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, মেহেরবানি করেছেন। কি মেহেরবানি? আল্লাহ তাআলা বলছেন, ইযবাসা ফীহিম রাসূলা, যে আল্লাহ তাআলা তাদের মধ্যে তার প্রিয় মাহবুবকে প্রেরণ করেছেন। আল্লাহ তো আপাদ মস্তক আমাদেরকে অনেক নিয়ামতে ভর্তি করে দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন বলছেন, আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাও, তোমরা একে একে নিয়ামতের তালিকা লিখতে থাকবে, কিন্তু মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কলেমা লিখে তোমরা শেষ করতে পারবে? তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত কাউন্টিং করে, গণনা করে তোমরা কখনো শেষ করতে পারবে? তাই এদিকে বললেন শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত যা আছে তা তো থাকবে বটে, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেব। আবার এদিকে বলছেন, তোমার দ্বারা আমার সব নিয়ামত লিখে শেষ করা, আমার নিয়ামত গুলো গণনা করে শেষ করা সম্ভব নয়। তাহলে আল্লাহ বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় করো, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, এবং বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব, অস্বীকার করলে আমার আযাব কঠিন, আমার আযাব কঠিন, যন্ত্রণাদায়ক, মনে রেখো। তাহলে এদিকে শাস্তির ভয়ও দেখালেন, আবার বলে দিলেন তুমি অক্ষম, তুমি অপারগ। খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। তুমি চেষ্টা করলো সমুদ্রের সকল পানিকে যদি কালি বানাও, সকল গাছকে যদি কলম বানাও, আর জমিনের পৃষ্ঠটাকে যদি কাগজ বানাও, তুমি লিখতে থাকবে, লিখতে থাকবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কলেমা, আমি আল্লাহর নিয়ামত লিখে শেষ করতে পারবে? বান্দা বড় মুসিবতে। একদিকে হুকুম করলেন শুকরিয়া আদায় করো, অপরদিকে বলছেন শুকরিয়া আদায় না করলে শাস্তি দেব, আবার বলছে তুমি সবগুলো গুণে শেষ করতেও পারবে না। এখন পরিচয় যদি নাই জানতে পারি, আমি সবগুলোর শুকরিয়া আদায় করব কিভাবে? এমন কোন উপায় কি আছে? এমন কি কোনো অপশন আছে? এমন কি কোনো সূরত আছে যে একটা নিয়ামতকে ইয়াদ করলে সমস্ত নিয়ামতের ইয়াদ হয়ে যাবে? একটা নিয়ামতকে ইয়াদ করলে, স্মরণ করলে সমস্ত নিয়ামতের কথা চলে আসবে। তখন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, বান্দা অন্য কোন নিয়ামত তোমাকে দেখিয়ে দিয়ে আমি খোটা দেই নাই, কিন্তু একটা বড় এমন নিয়ামত তোমাকে দিয়েছি যেটাকে আমি আল্লাহ ইহসান জিতানো, খোটা দেওয়ার জন্য উপলক্ষ বানিয়েছি। সেটা হচ্ছে আমার মাহবুব যাকে সৃষ্টি করে আমি আল্লাহ আমার দরবারে রেখেছি, বড় দয়া করে তোমাদেরকে আমি উপহার দিয়েছি। বড় দয়া করে আমি তোমাদেরকে কি দিয়েছি? উপহার দিয়েছি। রব তাআলা আমাদেরকে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা বড় ইহসানের সাথে দেখিয়ে দিয়েছেন এবং বলছেন, মাহবুব কে যখন পেয়েছো আমার মাহবুবের সাথে ওয়াফাদারি করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও, আল্লাহর রহমত থেকে দূরে ছড়িও না, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক গড়ো।
কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওই রাহমাতুল লিল আলামিন, ওই রহমত যদি তোমাদের পক্ষে থাকে, আমি আল্লাহ তোমাদের গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর সেই রহমত কি? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার বান্দারা, জেনে রাখো আমি তোমাদেরকে ঘোষণা করছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হাবিব আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। এখন আমার রাসূলকে পাঠিয়েছেন কে? রাসূলকে পাঠিয়ে আল্লাহ খুশি হয়েছেন, আমার নবী শুভাগমন করে নিজে খুশি হয়েছেন। নবী মুস্তাফা শুভাগমনে নিজে খুশি হয়েছেন। দেখেন হাদিসে পাক আমরা যদি দেখি সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, সুইলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি দেখা যায় প্রতি সোমবারে, প্রতি সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখেন, পেছনে কারণ কি? আমার নবী কোনো অন্য উত্তর না দিয়ে বলছেন, ফিহি উলিদতু। উম্মত তুমি কি জানো না, তোমরা কি বুঝো না আমি এদিন কেন সেলিব্রেট করি, এদিন কেন উদযাপন করি? এর পেছনে কারণ হচ্ছে এদিন আমি নবীর মিলাদ হয়েছে। আমি তোমাদেরকে এমন সুন্নাত কায়েম করে দিচ্ছি, তোমরা বছর শেষে রবিউল আউয়াল আসলে আমাকে স্মরণ করবে, মিলাদুন নবী উদযাপন করবে। এই জন্য বসে থাকিও না, বরঞ্চ আমি নবী মুস্তাফা প্রতি সপ্তাহে, পার উইক, প্রত্যেক সপ্তাহে, এভরি মানডে, প্রতিটি সোমবারে আমি নিজে ফাস্টিং এর মাধ্যমে, রোজার মাধ্যমে আমার মিলাদ সেলিব্রেশন করছি। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী আগমন করে খুশি হয়েছেন কিনা? আল্লাহ পাঠিয়ে খুশি হয়েছেন, নবী এসে। এখন আমরা উম্মত খুশি না হয়ে পারবো? যদি আমরা খুশি না হই তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষে নাকি বিপক্ষে হয়ে গেল? বিপক্ষে হয়ে গেল। এবার শুনুন হাদিসে পাক, সহিহ হাদিসে পাক, আমার ভাইরা নাকি মিলাদুন নবীর হাদিস পায় না, সিয়াসিত্তার কিতাবে নাকি তাদের খোঁজ মিলে না। আমরা বলি ভাই, কেউ যদি ঘুমায় নাই বেওয়াফাই করেছে। আরেকটা হচ্ছে যে নিজে পড়েও নাই, লেখাপড়ার কোনো গতি নাই, সে যদি বলে যে এটা কোরআন হাদিসে নাই, তার কথাও মানতে রাজি না। কারণ নাই বলাটা বড় কঠিন। কোরআন হাদিসের নাই বলাটা, আপনি সূরা ফাতিহার আলহামদু থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আদ্যপান্ত পুরা কোরআন সম্পর্কে জানেন, তবে আপনি বলতে পারবেন যে কোনটা কোরআনে আছে আর কোনটা। যদি আপনি কয়েকটা আয়াতের তর্জমা শিখেন, আপনার দ্বারা এটা বলা কখনো যৌক্তিক নয় যে এই বিষয়টা কোরআনে নাই। তা কোরআনে থাকা বলাটা সহজ, নাই বলাটা কঠিন। কারণ নাই যে বলবে তাকে আগাগোড়া পুরা কোরআনের এলম লাগবে। হাদিসে নাই বললে তাকে হাদিস শরীফ, লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস শরীফ সবগুলো তার পড়াশোনার মধ্যে থাকতে হবে। যদি না থাকে, সে এমন দাবি করলে সে মিথ্যাবাদী। সে কি কষ্ট হচ্ছে? যদি কেউ লেখাপড়া না করে বলে যেটা কোরআন হাদিসের মধ্যে নাই, তাহলে সে সত্যবাদী নয়, সে কি মিথ্যাবাদী। ওলামায়ে আহলে সুন্নাত সব সময় সত্য প্রকাশে বদ্ধপরিকর। আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের পাশে থেকে সত্যিকার সঠিক ইলম হাসিল করার তৌফিক দান করুন, আমিন। প্যারা হাজরিন, হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে নাসাইর 5441 নম্বর হাদিসে পাক এবং সহিহ মুসলিমের 2701 নম্বর হাদিসে পাক। এখন মানুষের বড় মুখ বেড়ে গেছে, কোরআন হাদিসের কথা বললো বলে যে কোথায় আছে, বলে কিনা একেবারে। অথচ তাকে যদি বলি যে এটা অমুক জায়গায় আছে, সে বের করার যোগ্যতাও। আমি যদি বড় বলি, আমার এখানে আপনাদের খতিব সাহেব হুজুরও আছেন, মিশকাত শরীফটাও যদি সামনে এনে দিই, বড় কিতাবটা যদি খুলে দিই, ওই বান্দার সেখান থেকে খুঁজে
বের করা তো দূরের কথা, যেটা খুলে দিই সেটাও দেখে দেখে পড়ারও যোগ্যতা নাই। কারণ হাদিসের কিতাবগুলোতে জবরজের পেশ হরকত কিছুই দেয়া নাই। এটা পড়ার জন্য 22 প্রকারের এলমের প্রয়োজন আছে। এটা বড় করে বলেন সুবহানাল্লাহ। আলেম হওয়া চারটিখানি ব্যাপার নয়, এটা বড় আমানতের বিষয়, বড় দায়িত্বের বিষয়, জিম্মাদারির বিষয়। যে কেউ এই মিম্বর মেহরাবে বসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি স্পেশাল দয়া করেছেন এবং বিশেষ করে আল্লাহর ওলিদের যাদের প্রতি নজর পড়েছে, এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ কথা বলছি। সব ঘরানায় অনেকে আলেম দাবি করে, কিন্তু সঠিক এলম প্রচার করা সবার দ্বারা সম্ভব কেন? কারণ এখানে নজরের ব্যাপার আছে। নিগাহে ওয়ালি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखिए, निगाहे वली में। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির যখন নজর পড়ে তখন শুকনা লাকড়িও আল্লাহর দ্বীনের খাদেম হয়ে যায়। আল্লাহর ওলিদের যখন নজর পড়ে অযোগ্য, যার কাছে কোনো যোগ্যতা নাই, তাকেও তিনি যোগ্যতা দেন এবং সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের এলম যারা প্রচার করেন তিনি কোনো না কোনো আল্লাহর ওলির নজরের আওতাধীন রয়েছেন। এটা ছাড়া সঠিক এলম প্রচার করা কখনো সম্ভব নয়। প্যারা হাজরিন, বলছিলাম আমার নবী পাকের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, যে হাদিসটি সুনানে নাসাই শরীফের 5441 নম্বর হাদিসে পাক। কারো যদি অস্বীকার লাগে, কারো যদি ডাউট লাগে, এখনো গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, বড় আমানত এবং জিম্মাদারির সাথে কথাগুলো বলছি। একটি বিষয়ও আমরা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষের সামনে বয়ান করি না। আর যেটা বয়ান করার উপযুক্ত নিশ্চিত হয়ে গেছি সেটা আমরা বয়ান না করে ছাড়ি না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যটা গ্রহণ করার তৌফিক দান করুন। হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালাকাতিন ইয়ানি মিন আসহাবিহি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা মুবারক থেকে রাতের বেলা বের হলেন। বের হয়ে মসজিদে নববী শরীফের দিকে আসলেন। দেখা যায় মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম বসে একসাথে হালাকা করেছেন, মজলিস কায়েম করেছেন। আমরা যেভাবে মসজিদের মধ্যে বসেছি অনেকে, তখন আমার নবীর সাহাবায়ে কেরাম সবাই গোল করে বসেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী সরাসরি তাদের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, আয় আমার সাহাবায়ে কেরাম, নামাজ তো হয়ে গেছে, যার যার ঘরে সবাই চলে গেছে, তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? তোমাদেরকে কিসে বসিয়ে রেখেছে? মা আজলাসাকুম, তোমাদের বসে থাকার পেছনে কারণ কি? কিসে তোমাদেরকে বসিয়ে রেখেছে? বলছে, ক্বালু জালাসনা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু, হুজুর আমরা বসেছি আল্লাহর দরবারে দোয়া করার জন্য এবং আপনি নবীর আপনার আল্লাহর দরবারে প্রশংসা করার জন্য, হাম বলার জন্য। এরপরে বললেন, আমরা এর পেছনে এই যে দোয়া মাহফিলের আয়োজন করেছে, এই যে জিকিরের মাহফিলের আয়োজন করেছে, এর পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের হেদায়েত দান করেছেন এবং ওয়া মান্না আলাইনা বিকা, এবং পবিত্র কোরআনুল হাকিমে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, একই শব্দ দিয়ে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়া মান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ তাআলা আপনি নবীকে আমাদের মাঝে প্রেরণ করে আমাদের উপরে বড় ইহসান করেছেন। আল্লাহু প্যারা হাজরিন, আমার রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর আজকের জলসা, আজকের এই বৈঠক আমরা সাজিয়েছি আপনি নবীকে পেয়ে আল্লাহর শুকর আদায় করার জন্য। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, আল্লাহর হাবিব বললেন, কলাম আল্লাহুম্মা আজলাসাকুম ইল্লা যালিকা। আয় আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটু আমাকে কসম করে বলো, আল্লাহর শপথ করে বলো, তোমরা কি এই কারণেই বসেছো? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ। ক্বালা আল্লাহুম্মা আজলাসনা ইল্লা যালিকা। হুজুর আমাদের বৈঠকের আর কোনো মকসদ নাই, আজকে একমাত্র বসেছি আপনি নবীকে পেয়ে খুশি হয়ে। আজকে আমাদের বৈঠকের পেছনে একমাত্র কারণ হচ্ছে আপনি নবীকে পেয়ে আমরা বড় খুশি হয়েছি, সেজন্য আল্লাহর ঘর এই মসজিদ নববী শরীফে আপনার আগমনে আমরা শুকরিয়ার মাহফিল সাজিয়েছি। আমার রাসূল পাক সাথে সাথে সাহাবায়ে কেরাম কি বললেন, ক্বালা আম্মা ইন্নী লাম আস্তাখলিফুকুম তুহমাতাল লাকুম ওয়া ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম ওয়া আখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালায়েকা। আমার নবী পাক বললেন, হে আমার সাহাবীরা, মনে কষ্ট নিও না, আমি তোমাদেরকে আঘাত করার জন্য, তোমাদেরকে তোহমত দেওয়ার জন্য কসম নেই নাই। কারণ কথা হচ্ছে মসজিদে, কথা হচ্ছে কোথায়? সওয়াল করছেন রাসূলুল্লাহ, সওয়াল করছেন রাসূলুল্লাহ, আর জবাব দিচ্ছেন আসহাবে রাসূলুল্লাহ। আমার রাসূলের সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, আমার রাসূল সওয়াল করছেন, আর কথা হচ্ছে কোথায়? মসজিদে নববী শরীফে মদিনা মুনাওয়ারায়। আমার রাসূল পাক বলেন, সাহাবায়ে কেরাম মনে কষ্ট নিও না, তোমাদেরকে অভিযোগ করার জন্য, তোমাদেরকে আমি কোনো ধরনের দ্বন্দ্বে ফেলার জন্য এই কসম নেই নাই, বরঞ্চ এখানে ঘটনার একটা ঘটে গেছে, এখানে ঘটনার একটা ঘটে গেছে। সেটা কি? বলছে, কদ আতানি জিবরিল আলাইহিস সালাম, সিদরাতুল মুনতাহা থেকে আমার হুজরাতে জিবরিল আমিন এসে গেছে। বলে আমার দরবারে জিবরিল আমিন আসলো এবং আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছে, আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা। তোমরা এখানে বসে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে যে খুশি হয়েছো, আমার আল্লাহ তোমাদের এই আমলে বড় খুশি হয়েছেন। ফেরেশতাদের মজলিস বানিয়ে বড় মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের এই আমলকে নিয়ে বড় গর্ব করছে। হাজিরিন, আমার নবীর আগমনের মাহফিলে কে খুশি হয়? বলেন না, কে খুশি হয়? আমরা কি খুশি না হয়ে পারবো? কারণ আল্লাহর দরবার থেকে আমার হুজুর এসে গেছে। হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে हैं, फलक के नज़ारों ज़मी की बहारों सभी दे मनाओ, हुज़ूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ, हुज़ूर आ गए हैं। सबाई बोले, हुज़ूर आ गए हैं, हुज़ूर, हुज़ूर आ गए हैं, हुज़ूर आ गए हैं, हुज़ूर हुज़ूर आ गए हैं, हुज़ूर आ गए हैं, हुज़ूर आ गए हैं। अनोखा निराला वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। বড় করে বলি সুবহানাল্লাহ। অতুলনীয় অপূর্ব সুন্দর রূপ লাবণ্য মাধুর্য নিয়ে আমার নবী আগমন করেছেন। নবীর আগে 1,24,000 পয়গম্বর এসেছেন বটে, কিন্তু আমার নবীকে সমস্ত নবীদের সুলতান বানিয়ে পাঠিয়েছেন। अनोखा निराला
वो ज़ीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजे खुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सलातुन या रसूल। প্যারা হাজরিন, তাহলে প্রমাণ হয়ে গেল আমার নবীর আগমনে খুশি করার, উদযাপন করার হুকুম দিয়েছেন আমার নবী। আগমন করে খুশি হয়েছেন, খুশি সেলিব্রেট করেছেন, এবং নবীর সাহাবায়ে কেরামও কিয়ামত পর্যন্ত আগমনকারী বিশ্ববাসীর জন্য খুশির নমুনায় মাহফিল সাজানোর তালিম দিয়ে গেছেন। রাহমাতুল্লিল আলামিনকে পেয়ে আমরা খুশি। আল্লাহ তাআলা এই খুশিতে আজীবন রত থাকার তৌফিক দান করুন। এবার আসুন, শুধুই কি স্মরণ করলে হবে? আমরা রসুলকে স্মরণ করব, তবে আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইত্তেবায়ে রসুল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন, যদি আমার বান্দাদেরকে হাবিব আপনি শুনিয়ে দিন, জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবিদার হও। এক পক্ষে তো বলে যাচ্ছ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এখন সেদিক থেকে যদি স্বীকৃতি না মিলে এই ভালোবাসার কোনো মূল্য থাকবে? তাহলে ভালোবাসার জন্য, ভালোবাসার সফলতার জন্য যাকে ভালোবাসি তিনি তার এই ভালোবাসাকে কবুল করে নিতে হবে। তিনি এই ভালোবাসাকে কি করতে হবে? কবুল করে নিতে হবে। এবং সেদিক থেকেও যদি বলে তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটা সফল। আর না হলে একপক্ষীয় ভালোবাসা সফল নয়, ব্যর্থ ভালোবাসা হবে। তা রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এত সুন্দর করে সৃষ্টি করেছি, তুমি আমার দুয়ার ছেড়ে যেও না, আমার কাছে ফিরে আসো, আমাকে ভালোবাসো। এটা তুমি দাবি করছো, তবে এই দাবির জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ভালোবাসা প্রমাণে তোমাকে পরীক্ষা দিতে হবে। আমার হাবিব তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে অনুসরণ করো। আরবিতে ইত্তেবা আর ইতাআত দুটি শব্দ পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে। ইতাআত শব্দটা আল্লাহর জন্য প্রয়োগ হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এভাবে বলা হয়েছে। অন্য জায়গায় একেবারে সহজ করে বলা হয়েছে, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেবল রসুলের আনুগত্য করবে সেখানে আর আল্লাহর পার্থক্য নেই, রসুলের আনুগত্যই আল্লাহর আনুগত্য। আমার আল্লাহ ফয়সালা করেছেন, এখানে আমাদের কারো নারাজ হওয়ার কোনো কারণ। এরপরে রব্বুল আলামিন নিজের জন্য ইতাআত বলেছেন। ইতাআত বলা হয় যেভাবে হুকুম সেভাবে হুকুম পালন করা, যেভাবে হুকুম দেয়া হয় সেভাবে হুকুম পালন করার নাম হচ্ছে ইতাআত, আনুগত্য, বশ্যতা স্বীকার করা। ইত্তেবা বিষয়টা হচ্ছে নকশে কদম পর চলনা, ফুটপ্রিন্ট দেখে দেখে। আপনি যখন কাদাযুক্ত রাস্তায় খালি পায়ে হাঁটবেন, পায়ের একটা ছাপ বসবে কিনা বলেন না? বসবে। আপনি যখন বিচে, আমাদের সি বিচটা একেবারে কাছে, বিচের মধ্যে নরম মাটিগুলোর উপর দিয়ে যখন আপনি পা দিয়ে দিয়ে যাবেন, খালি পায়ে গেলে আপনার পায়ের একটা ছবি
একটা প্রিন্ট পড়বে কিনা? পড়বে। আরবিতে ইত্তেবা যে শব্দ, সেটাকে তরজমা করলে বলা হয় নকশে কদম পর চলনা, কদমের নকশা দেখে দেখে চলা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ফলো আমরা আল্লাহকে করতে পারবো না, ফলো আমরা আল্লাহকে করতে পারবো না, ফলো আমরা রসুলকে করতে হবে। সেজন্য ইতাআত হুকুম মানার ক্ষেত্রে রসুলের হুকুমের কথাও আছে, আল্লাহর হুকুমের কথাও আছে, কিন্তু ইত্তেবার ক্ষেত্রে আল্লাহর ইত্তেবার কথা বলা নাই, ওখানে শুধু বলা হয়েছে ইত্তেবায়ে রাসূলিল্লাহর কথা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় মাহবুব, তাদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করো, তখন রেজাল্ট কি হবে? ফলাফল কি হবে? আল্লাহ তাআলা কন্ডিশনাল সেন্টেন্স বলেছেন, যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে যদি একটা বলে, তাহলে এরপরে একটা ফলাফল আছে কিনা? যদি তুমি আসো আমিও আসবো, যদি তুমি খাও আমিও, এরকম শর্তযুক্ত বাক্য বাংলায়ও আছে কিনা? আছে। আরবিতে আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে কাজ করো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। এবার ফলাফল কি বলছে? ইউহিব্বুকুমুল্লাহ। তখন আর বলতে হবে না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে আমার রাসূলের রঙে রঙিন হয়ে যাবে, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দেব, তার জন্য আমার ভালোবাসা বরাদ্দ হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজ শুধু নামের আগে নবী মুস্তাফার নামের বরকত লাগালে হবে না, মুহাম্মদ প্রত্যেকের নামের আগে আগে আছে কিনা? এটা বড় বরকতওয়ালা নাম, এবং কিয়ামতের ময়দানে হাদিস শরীফ আছে, এই বরকতের ওসিলায় অসংখ্য গুনাহগারকে আল্লাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। যখন আমার রাসূলকে আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মাদু, তখন যাদের নামের আগে আগে মুহাম্মদ আছে সবাই দাঁড়িয়ে যাবে। তখন আমার আল্লাহ বলবেন আমি তো ডেকেছিলাম শুধু আমার হাবিবকে, তোমরা কেন ডেকেছো? বললে হাবিবকে ডাকা হয়েছে নাকি বান্দাকে ডাকা হয়েছে, পার্থক্য হয় নাই। আল্লাহর পক্ষ থেকে যখন ইয়া মুহাম্মাদু বলেছে, যার যার নামের মধ্যে রাসূলের নামের বরকত আছে সবাই দাঁড়িয়ে গেছে। এবং সেই হাদিসে পাকে দেখা যায় এই দৃশ্যটা আল্লাহর এত পছন্দ হবে, ওই দাঁড়ানো সমস্ত বান্দাকে আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। বললেন আমার রাসূলের নামধারীরা জাহান্নামী হতে পারে না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই নামের বরকত আছে। বাকি কথা হচ্ছে আমরা রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন নবীর মাহফিলে নবীকে যেমন স্মরণ করব, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নবীকে অনুসরণ করতে হবে। নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। শুধু নামের বরকত নিয়ে সীমিত করলে চলবে না, বরঞ্চ আমার আপনার চরিত্র মাধুর্য কেমন হবে। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात अली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात अली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। या रसूल अल्लाह, আমার আমিকে, আমার সত্তাকে, আমার অস্তিত্বকে আপনি নবীর সুন্নাতে, আপনি নবীর জীবন চরিতে, আপনি নবীর আদর্শে আমি এমন ভাবে ফানা করে দিতে চাই, এমন ভাবে বিলীন করে দিতে চাই, যেন দূর থেকে কেউ আমাকে দেখার সাথে সাথে আপনি নবীর ইয়াদ তাজা হয়ে যায়। দূর থেকে কেউ যখন আমার দিকে নজর করবে তখন বলবে দেখো দেখো গোলামে মোস্তফা দেখা যাচ্ছে, দেখো দেখো নবী মুস্তাফার সত্যিকার প্রেমিককে দেখা যাচ্ছে, দেখো দেখো ইসলামের সত্যিকার আদর্শবান কামেল মুমিনকে দেখা যাচ্ছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কতদিন পাবলিসিটি করে আমার নাম মোহাম্মদ অমুক বলে বেড়াবো, বরঞ্চ আমার চলা ফেরা, আচার আচরণ, কথাবার্তা, উঠা বসা, আমার প্রাত্যহিক জীবনের প্রতিটি আমল যখন নবী মুস্তাফার আদর্শে, নবীর চরিত্রে যখন রঙিন হয়ে উঠবে, তখন লোকে বলতে বাধ্য হবে
এর ব্যাপারে কথা বলিও না। এ তো দেখা যায় আগাগোড়া আপাদ মস্তক নবী প্রেমে দিওয়ানা হয়ে আছে। রব্বুল আলামিন আমাদের সকলকেই সেই মাকামে পৌঁছার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজরিন, আজ যা কথা হচ্ছে সবগুলো তো বড় মহব্বতের কথা হচ্ছে, কি বলেন? হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মুত্তাজিল্লুহুল আলী আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের বাংলার জমিনে আছেন, চাটগ্রাম শরীফে আছেন, বলি আলহামদুলিল্লাহ। হুজুর কিবলাই আলম প্রায় সময় আমাদেরকে বলেন, ইয়ে প্রেম কা বাজার হ্যাঁ। কিসের বাজার? প্রেমের বাজার। আমাদের এখানে আশেপাশে বাজার আছে কিনা? বাজারে কি হয়? বেচা কেনা হয় না? বাজারে কি হয়? বেচা কেনা। এখন প্রেমের বাজারও বেচা কেনা আছে, প্রেমের বাজারও কি আছে? বেচা কেনা আছে। সে বেচা কেনে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেতে হবে। সে বেচা কেনার মধ্যে, প্রেমের বাজারের মধ্যে বেচা কেনা হলে আমাদের অবস্থা কি হবে? আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাই বলছেন, जब तक बिके न थे कोई पूछता न था, जब तक बिके न थे कोई पूछता न था, मुस्तफा ने खरीद कर मुझे अनमोल कर दिया। যতক্ষণ পর্যন্ত এই প্রেম বাজারে বেচা বিক্রি হয়নি, আমি কে, আমার পরিচয় কি জানার কেউ ছিল না। সমাজে তো কত হাজার জনের বসবাস, কে কার কথা জিজ্ঞাসা করে, কে কাকে সম্মান করে, কে কাকে শ্রদ্ধা করে, কেউ কারো কুশল বিনিময় করার জন্য রাজি নেই। সবাই আপন আপন কাজের ব্যস্ততায় ছুটছে তো ছুটছে, পেছন ফিরে তাকানোর মতো সময় ফুরসত নাই। কিন্তু আমি আপনাকে, আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি করেছেন, আমি আপনাকে কত বড় দয়া করেছেন। বলছেন জব তক বিকে না থে কোই পুছতা না থা, যতক্ষণ পর্যন্ত প্রেম বাজারে বেচা বিক্রি হয় নাই, আমি কে জিজ্ঞাসার কেউ ছিল না, কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। কিন্তু যখন এই প্রেম বাজারে আলে রসুলের দামানে হাত দিয়ে দিয়েছি, আলে রসুলের দামানে যখন হাত দিয়ে দিয়েছি, নবী মুস্তাফা নিজের আওলাদের মাধ্যমে আমাদের খরিদ করে নিয়েছেন। মুস্তাফা নে খরিদ কর মুঝে আনমোল কর দিয়া, আমার রসুল আমাকে খরিদ করে এই জগতে অতুলনীয় বানিয়ে দিয়েছেন। আজ যেদিকে ছুটে যায়, যেদিকে হাঁটি, যেদিকে চলি, গাউসিয়া কমিটির যখন কোটটা গলার সাথে শোভা পায়, কার্ডটা, স্বেচ্ছাসেবকের কার্ড যখন গলার সাথে শোভা পায়, যখন পরিচয় দেয়া হয় অমুক ব্যক্তি গাউসিয়া কমিটির অমুক শাখার সদস্য, মানুষ সাথে সাথে শ্রদ্ধায় সালাম জানাতে থাকে। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারা হাজরিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ নাম যা, কাজও তা, এখানে কোনো পার্থক্য নেই। গাউসিয়া মানে সহায়তা দেয়া, সাহায্য করা। কমিটি মানে হচ্ছে দল। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমির নামে হুজুর শাহিন সাহেব শ্রীকোট এই সংগঠনটা করেছেন হুজুর শাহিন সাহেব বাগদাদের নামের নিসবতে। নিজের নাম দেয়াটাকে সেখানে গুরুত্ব দেয়া হয়নি, বরঞ্চ সমস্ত রুহানিয়তের মার্কাজকে গুরুত্ব দেয়া হয়েছে। হুজুর শাহিন সাহেব বাগদাদের কথা যখন আসবে, সারা পৃথিবীর সমস্ত তরিকার সনদ হয়ে যাবে, সমস্ত ফয়েজের কেন্দ্রবিন্দু হয়ে যাবে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ছোঁয়ায় মুমূর্ষ ইসলাম জিন্দা হয়ে গেছে। আজ ওনার নামের বরকতে আজ সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে যে বাংলার জমিনে কোনো বড় ধরনের যদি বিপর্যয় দেখা দেয়, কেউ আগে আসুক বা না আসুক, গৌসে কমিটির ভাইরা চলে আসবে। প্রশাসন আসবে পরে, উদ্ধার কর্মী আসবে পরে, সেবা দেওয়ার জন্য সেবা দানকারী টিমগুলো আসবে পরে, কিন্তু সব জায়গায় এক নম্বরে শাহিন সাহেব শ্রীকোটের রুহানি বাচ্চাদেরকে দেখা গিয়েছে। এটা আমাদের জন্য বড় খুশনসিবি। হুজুর কিবলাই আলম আমাদেরকে প্রেমের বাজার দিয়েছেন। এই প্রেমের বাজারে কোনো পার্থক্য শেখায়নি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রসুল শুধু রাহমাতাল লিল মুসলিমিন নন, আমার রসুল রাহমাতাল লিল। এই পৃথিবীর মধ্যে যে যেখানে অবস্থান করছে, সে যে ধর্মেরই হোক না কেন,
সে যে পরিবেশের হোক না কেন, জর্জ বার্নার্ড শো বড় চমৎকার বলে গেছেন, বলছে এইভাবে অশান্ত পৃথিবী, এই অশান্ত পৃথিবীতে পিস কিভাবে আনা যায়, শান্তি কিভাবে আনা যায়, বলছে ব্রিং দ্য কনস্টিটিউশন অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেন দ্য ওয়ার্ল্ড উইল বি এ পিসফুল ল্যান্ড। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কনস্টিটিউশন, তার যে সংবিধান, তার যে আইন, সেটাকে যদি পুনরায় এস্টাবলিশ করো, তাহলে এই পৃথিবী অল্প সময়ের মধ্যে জান্নাতের বাগানে পরিণত হবে। সত্যিকার অর্থে প্রশংসা হচ্ছে সেটা যেটা দুশমনের মুখ থেকে বের হয়। আপনারা তো প্রশংসা করবেই, আপনি কি করে প্রশংসা তো করবে, কিন্তু যখন কোনো দুশমন এসে প্রশংসা করে মনে করবেন আমার মধ্যে কিছু না কিছু আছে, আমার যা আছে সব বাস্তব আছে। কারণ শত্রু কখনো প্রশংসা করে না, দুর্নাম করে, কিন্তু যখন শত্রু প্রশংসা করতে বাধ্য হয়ে যায়, বোঝা গেছে আমার বাস্তবতাকে অস্বীকার করার কারো ক্ষমতা নাই। হুজুর শাহিন শাহী শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে মুর্শিদানা গাউসুল জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি দিয়েছেন, আমাদেরকে নবীকে কিভাবে ভালোবাসতে হয় সেটার বাস্তব নমুনা দিয়েছেন। বলা হয় যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বড় ছোট একটা দেশ, কিন্তু যদি এশকে মোস্তফার মানচিত্রে দেখা হয়, তাহলে সারা পৃথিবীর সবচেয়ে আশিক রসুলের অবস্থান চট্টগ্রামের এই বাংলার জমিনে। নবীর জন্য এত বড় জুলুস পৃথিবীর আর কোনো দেশে বের হয়নি। নবী মুস্তাফার প্রেমের মানচিত্রে বাংলাদেশ নাম্বার 1 এর মধ্যে আছে। ইশকে মুস্তাফা দিয়া হে পীর তৈয়ব শাহ নে, लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। পীর তৈয়ব শাহ আমাদেরকে কি দিয়েছেন? মুফতি আহলে সুন্নাত শের মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈমি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আপাদ মস্তক ফানাফি শায়েখ ছিলেন। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, হুজুরের কথা ইয়াদ হলে, দরসে বুখারীর কথা, দরসে হিদায়ের কথা, দরসে উসুলে বজদবির কথা যখন মনে আসে, চোখে পানি ধরে রাখতে পারি না। কত বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করেছেন। আমরা দোয়া করছি হুজুরের মাজারে পাককে আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকামে পরিণত করুক। কি বলছেন? ইশকে মুস্তাফা দিয়া হে পীর তৈয়ব শাহ নে, लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। এশকে মুস্তাফা, নবী মুস্তাফার প্রেম ভালোবাসার তালিম দিয়েছেন পীর তৈয়ব শাহ। তিনি শুধু এই প্রেমের কাফেলায় একজন দুজন নয়, লক্ষ লক্ষ আশিক রসুলকে জমা করে দিয়েছেন। আজকের মিডিয়া বলছে 90 লক্ষেরও বেশি এই গত 16 তারিখের জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছে। 1 লাখ 2 লাখ নয়, প্রায় কোটির কাছাকাছি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। ইশকে মুস্তাফা দিয়া হে পীর তৈয়ব শাহ নে, लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। ईद मिलादुन्नबी से बात लाने दीन को, ईद मिलादुन्नबी से बात लाने दीन को, खाक में दफना दिया है पीर तैयब शाह ने, लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़े कोई बोले सुबहान अल्लाह। ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস দিয়ে আল্লামা তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি যত বাতিল ফিরকা আছে তাদের জানাজা বের করে দিয়েছেন।
তাদেরকে জমিনে দাফন করে দিয়েছেন। আমার নবী মুস্তাফার প্রেমের পয়গাম দেশ থেকে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। যতই চেষ্টা করো নবীর প্রেমের আওয়াজকে কেউ দমাতে পারবে। এটা আলে রসুলের ফয়েজ, সরাসরি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির নজরে করম যতদিন পৃথিবী থাকবে ইনশাআল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে জশ্ন জুলুস বের হতে থাকবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। সময় অনেক হয়ে গেছে, আমি কয়েকটা হাদিসে পাক আপনাদের সাথে শেয়ার করে আলোচনার ইতি টানতে চাই। দেখুন, আমি যেখান থেকে হুজুর মুর্শিদে করিমের কথায় এসেছিলাম যে আমরা শুধু স্মরণ করলে হবে না, কি করতে হবে? অনুসরণ করতে হবে এবং নবীর সাথে নিসবত গড়তে হবে। নিসবতে মুস্তাফা ভি বড়ি চিজ হ্যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে যখন নবী প্রেমিকের চোখের সাথে চোখ মিলছে তখন ইশক মুস্তাফার কথাগুলো না বলে আমি নিজেকে বুঝ দিতে পারছি না, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নিসবতে মুস্তাফা ভি बड़ी चीज है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिशें नहीं। खुद खुदा ने नबी से फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। निस्बत मुस्तफा भी बड़ी चीज है। নবীর সাথে নিসবত হওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। যার নিসবত নবীর সাথে নাই, আল্লাহর দরবারে তার কোনো ক্ষমা, তার কোনো মাগফিরাত নাই। বরঞ্চ স্বয়ং খুদ খোদা নে নবী সে ফরমা দিয়া, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আয় হাবিব, যে আপনার হবে না সে আমারও হবে। তাহলে আল্লাহওয়ালা হওয়ার আগে নবীওয়ালা হতে হবে। আল্লাহওয়ালা হওয়ার আগে নবীওয়ালা হতে হবে। যদি নবী থেকে জুদা হতে চায়, আল্লাহ বলছেন তোমার এই আশাটা আমার দরবারে কবুল হবে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম স্মরণের পাশাপাশি অনুসরণ লাগবে। তো অনুসরণটা আমাদের পরিবার পরিজন থেকে শুরু করতে হবে। বিশেষ করে একটি হাদিসে পাক আপনাদের সাথে আমি শেয়ার করছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারী শরীফের 5228 নম্বর হাদিসে পাক। আজ প্রতিটি পরিবারে অশান্তি আর অশান্তি, অশান্তি আর, বিশেষ করে নবী পাকের সুন্নাহ মোতাবেক আমরা সংসার শুরু করছি। নেকাহ আমার রাসূলের সুন্নাত, নেকাহ আমার রাসূলের সুন্নাত। এবং আল্লাহর হাবিব বলেছে আন নিকাহু মিন সুন্নতি, নেকাহ হচ্ছে আমি রাসূলের সুন্নাত। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয়। কিন্তু এই নেকার মাধ্যমে যে পবিত্র বন্ধন আমাদের ঘরে তৈরি হচ্ছে, সেটা ছোটখাটো বিষয়কে সামনে রেখে দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমাদের চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি যে বিবাহ বন্ধনের রেজিস্ট্রি যত হচ্ছে তার চেয়ে বেশি বিবাহে বিচ্ছেদের ঘটনা ঘটছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ এই সম্পর্কটা হয়েছে জান্নাতে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের শাদী হয়েছিল কোথায়? জান্নাতে। তো সেটা আজ আমাদের পরিবারগুলোতে আমরা দেখছি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে হেফাজত করুক, আমিন। সেটার পেছনে বড় কারণ কি জানেন? কাপড়ও আছে, খাবারের ব্যবস্থাও আছে, থাকার বাসস্থানও আছে, অর্থ বিত্তের কোনো অভাব নাই। শুধু একটা জিনিসের অভাব, পরস্পরের প্রতি শ্রদ্ধা। একজন আরেকজনকে শ্রদ্ধা করতে জানে না, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, আর স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। একে অপরের প্রতি
অশ্রদ্ধার কারণে, অসম্মান জানানোর কারণে মুখের ওপরে যা আসে, আমি এটা প্রায় প্রোগ্রামে একটু ইশারা করি যে আজ এমন সময়ে এসে আমরা উপনীত হয়েছি, কাউকে লাঠি দিয়ে ব্যাট দিয়ে আমরা আঘাত করি না, বরঞ্চ মুখের কথা দিয়ে এত বেশি আঘাত করি মুহূর্তের মধ্যে বান্দার অন্তরটা ভেঙে চুরমার করে দিই। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আর এটার কারণে ডিপ্রেশনে পড়ে অনেকে দেখা যায় আত্মহত্যার মতো একটা হারাম পথে সে পা বাড়াতে কোনো কুণ্ঠাবোধ করে না। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, সংসার আমার রাসূল পাকও করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আমার রাসূল পাক, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নী লা আ'লামু ইযা কুনতা আলাইয়া রাদিয়াতান ওয়া ইযা কুনতা আলাইয়া গাদাবি। আমার রাসূল পাক হযরত আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতে আসলেন। দেখা যায় সহিহ বুখারীর 5228 নম্বর হাদিসে পাক আমার রাসূল পাক হযরত আয়েশা সিদ্দিকার সাথে কথা বলছেন, হে আয়েশা, তুমি কখন আমার উপরে রাজি থাকো আর কখন আমার প্রতি একটু মন খারাপ করো আমি বুঝতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের পরিবারের একেবারে কমন বিষয়। আমি রাসূল পাকের জীবন থেকে বয়ান করছি, যাতে করে আমাদের নওজোয়ান ভাইরা এবং যারা বিবাহিত এই সংসারগুলো যেন আমানত হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকার সাথে আমার রাসূল কথা বলছেন, হাদিসটি সহিহ বুখারী শরীফে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আ'লামু ইযা কুনতা আলাইয়া রাদিয়াতান ওয়া ইযা কুনতা আলাইয়া গাদাবি। আয়েশা, তুমি আমার উপরে কখন রাজি থাকো আর কখন একটু মনে কষ্ট পাও সেটা আমি নবী বুঝতে পারি। তখন হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ফাকুলতু মিন আইনা তারিফু যালিক। হুজুর কিভাবে বুঝেন? হুজুর কিভাবে বুঝেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝেন যে আমি কখন রাজি থাকি আর কখন নারাজ থাকি? দেখুন, স্ত্রীর মনের খবর বুঝতে পারাটা স্বামীর যোগ্যতা। স্ত্রীর মনের অবস্থা বুঝতে পারাটা স্বামীর কি যোগ্যতা। যে স্ত্রীর মনের অবস্থা, মানসিকতা তার চেহারা দেখে বুঝে নিতে পারে না, তার আচরণ দেখে বুঝে নিতে পারে না, তার স্বামী হিসেবে সম্মান পাওয়ার কোনো যোগ্যতা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ফাকালা আম্মা ইযা কুনতা আন্নি রাদিয়াতান ফাইন্নাকা তাকুলিনা লা ওয়া রাব্বি মুহাম্মাদিন ওয়া ইযা কুনতা আলাইয়া গাদামি কুলতু লা ওয়া রাব্বি ইব্রাহিম। আমার রাসূল পাক বলছেন, মনোযোগ আছে? ক্লান্ত হয়ে গেছেন? আমি কয়েকটা প্রোগ্রাম করে আসছি, এখনো আলহামদুলিল্লাহ আপনাদের ইশক এবং মহব্বত দেখে আমারটা জারি আছে। আপনারা একটা দুইটা আলোচনা শুনে যদি ক্লান্ত হয়ে যান তো হবে না। জজবা আছে তো নাকি শেষ করে দেব? শোনেন, এগুলো আমাদের অনেক দরকারি কথা। হযরতে আয়েশা সিদ্দিকা যখন আমার রাসূলকে বললেন, হুজুর আপনি কিভাবে বুঝলেন, কিভাবে বুঝতে পারেন যে আমি কখন আপনার উপরে রাজি আর কখন আপনার উপরে একটু মনে কষ্ট নিয়ে চলি? তখন আমার রাসূল বললেন, আয়েশা, যখন তুমি আমার উপরে রাজি থাকো তখন কথা বলার সময় তুমি আল্লাহর কসম করে বলো লা ওয়া রাব্বি মুহাম্মাদিন, আমি হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম করে বলছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বলছেন, যখন তুমি আমার উপরে একটু অসন্তুষ্ট হও, একটু নারাজ হও, তখন তুমি বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, তখন তুমি আমি নবীর নামটাকে বাদ দিয়ে আমার আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর নাম নিয়ে কসম করো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন এটা বললেন, হযরতে আয়েশা সিদ্দিকা সাথে সাথে মুচকি হেসে পড়লেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে কুলতু আজাল ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম করে বলছে আপনি ঠিকই বলেছেন। দেখুন, একজন স্বামী স্ত্রীর মধ্যে কত গভীর মহব্বতের সম্পর্ক। আমার রাসূল পাক প্রত্যেকটি কথাকে কিভাবে সম্মান করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। আয়েশা সিদ্দিকা আমার রাসূল পাকের প্রতি একটু যদি মনে কষ্ট রাখতেন তখন তিনি কসম করার সময় বলতেন লা ওয়া রাব্বি ইব্রাহিম, আমার নবীর উপরে সন্তুষ্ট থাকলে তখন বলতেন লা ওয়া রাব্বি মুহাম্মাদিন, এই কথাটা বলতেন আমার নবী পাক। সেখান থেকে আবিষ্কার করলেন, আয়েশা যখন আমার উপরে রাজি থাকো তখন আমার নাম নিয়ে কসম করো, আল্লাহর সাথে আমার নামটাকে নিসবত করে দিয়ে কসম করো। আর যখন
তুমি আমার উপর একটু অসন্তুষ্ট, একটু তোমার মনে কষ্ট থাকে, তখন তুমি সাথে সাথে আমার আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম নিয়ে তুমি কসম করো। এই সময়ে তাদের উভয়ের মধ্যে একটা হাসির রোল পড়ে গিয়েছিল। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, পরিবারকে সম্মান করতে হবে, পরিবারের মানসিকতা বুঝতে হবে। যদি স্বামী কিছু স্যাক্রিফাইস করে, স্ত্রী যদি কিছু স্যাক্রিফাইস করে, তাহলে আজকে আমাদের পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হওয়ার কোনো কারণ নাই। আপনি তার সব কিছু পছন্দ হবে বলে কথা নাই, কিন্তু তার মধ্যে ভালো দিকও তো আছে। কি বলেন? একজন মানুষের সবগুলো কি খারাপ নাকি? কিছু কিছু বিষয় আপনার অপছন্দ হলো, কি অনেকগুলো বিষয় তার মধ্যে ভালো আছে কিনা। আপনি ভালোগুলো দেখে খারাপগুলো একটু সবর করে তাকে যদি আস্তে আস্তে পরামর্শ দিয়ে দিয়ে আপনি বুঝান, ইনশাল্লাহ আপনার প্রতি তার শ্রদ্ধা দেখে, তার প্রতি আপনার শ্রদ্ধা দেখে একদিন তার বুঝে এসে যাবে তার মধ্যে যেগুলো আপনাকে কষ্ট দেয় ওই আচরণগুলো সংশোধন হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে পাক বলে আমি আলোচনার ইতি টানবো। অনেকগুলো কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আমি তো ওই প্রেমের সাগরে আপনাদেরকে নিয়ে চলে গেলাম। আমাদেরকে অনেক পরিবর্তন আনতে হবে। দেখেন, এটাও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজাহ শরীফের 3353 নম্বর হাদিসে পাক। আমি হাদিসের নাম্বারগুলো এই জন্য কোট করছি, আজ দুঃখজনক ব্যাপার হচ্ছে কিছু মানুষের মুখ বড় বেড়ে গেছে। তারা ইসলামের বিরুদ্ধে বলতে 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 এমন পর্যন্ত বলছে যে আমার রসুলের কথাকেও তারা অস্বীকার করছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস অস্বীকার করে এমন কিছু মানুষ আছে কিনা? এবং কথায় কথায় হাদিস যদি বলা হয়, তার মতের বিরুদ্ধে গেলে সে সাথে সাথে জোর করে বলে যে এটা বানোয়াট, এটা জাল হাদিস, এটা দয়ীফ হাদিস। অথচ সে হাদিসের ভালো অস্তিত্ব আছে কিনা সেটার ফয়সালা উলামায়ে কেরাম কি দিয়েছেন সেটা জানার কোনো ইচ্ছাই করে না। যেহেতু তার মতাদর্শের লোক কিংবা তার মেন্টালিটির বিরুদ্ধে গিয়েছে, সে সাথে সাথে আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করার স্পর্ধা দেখাচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমি আজকে সতর্ক করে বলে যাচ্ছি, যারা আমার রসুলের পাকের হাদিসকে অস্বীকার করে তারা যেন আল্লাহর কোরআনকে অস্বীকার করে। কারণ আমার রসুলের পাক নিজে থেকে কোনো কথা বলেন নাই। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। হাবিবের মুখ থেকে যে শব্দ বের হয়েছে সবই আল্লাহর ওহী হিসেবে বের হয়েছে। কোরআন আল্লাহর কালাম, হাদিস রসুলের কালাম, কিন্তু দুটোই বের হয়েছে আমার নবীর জবানে। আমাদের আপনাদের কাছে এরকম প্রিন্টেড আকারে বই আকারে কোরআন আসেনি। কোরআন আল্লাহ নাজিল করেছে নবী মুস্তাফার সিনায়ে পাকে। এটা বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী মুস্তাফার সিনায়ে পাক থেকে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করেছেন, আর আমার নবী মেহেরবানি করে জবানে কোরআন উচ্চারণ করে আমাদের শুনিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা কোরআন আর হাদিসকে পার্থক্য করে বলেননি এটা কালামুল্লাহ, এটা কালামুর রসুল, ততক্ষণ পর্যন্ত উম্মত কোরআন কাকে বলে সেটা টের পায় নাই, বুঝতে পারে নাই। আমার রসুলের পাক সনদ করে দিয়েছেন, সার্টিফাই করেছেন, এটার নাম কোরআন, এটার নাম হাদিস। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যারা রসুলের হাদিস অস্বীকার করে বুঝে নেবেন তারা কোরআন অস্বীকার করে, আর যারা কোরআন ও সুন্নাহ অস্বীকার করে তাদের সাথে ঈমান ও ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ হাদিসে পাক বলছি 3353 নম্বর হাদিসে পাক ইবনে মাজাহ শরীফের, আমার রাসূলের পাক দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইতা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে প্রবেশ করলেন। নিজের ঘরে প্রবেশ করলেন, বাহির থেকে এসে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ফারা কিসরাতান মুলকাতান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার পরে দেখলেন জমিনের মধ্যে একটা রুটির টুকরা পড়ে আছে। কি পড়ে আছে? রুটির টুকরা পড়ে আছে। ইবনে মাজাহ শরীফের একেবারে সহিহ হাদিসে পাক বলছেন, আমার রাসূল পাক দেখলেন একটা রুটির টুকরা পড়ে আছে। ফা আখাযাহা, আমার রাসূল সেই রুটির টুকরাটা নিজের হাতে তুলে নিলেন। আমরা নিচে পড়ে থাকা খাবার দেখলে আদব করি না, ঘৃণা করি। আর আমার রসুলের সুন্নাত শুনুন, নবী মুস্তাফা ওই রুটির টুকরা নিজের হাতে তুলে নিলেন। এরপরে সুম্মা
ফামাসাহাহা, আমার রাসূল পাক ওই রুটির টুকরা থেকে যত বালি ছিল সবগুলো পরিষ্কার করে আমার নবী পাক ঝেড়ে সেটাকে পরিষ্কার করে নিলেন। ফামাসাহাহা, সেটাকে মাসে করলেন, পরিচ্ছন্ন করলেন। সুম্মা আকালাহা, এরপরে নবী মুস্তাফা নিজেই সে রুটির টুকরা খেয়ে নিলেন। রুটির টুকরা পড়েছিল কোথায়? মাটিতে। আমাদের তো প্লেটের পাশে যদি টেবিলও পড়ে থাকে আমরা নেয়ার কোনো প্রয়োজন মনে করি না, অথচ টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কোনো বালি নাই, কোনো খারাপই নাই, আমরা সেটা দেখো না দেখার ভান করি। আমাদের খাবারের লোকমা যদি আমাদের প্লেটের বাহিরে গিয়ে পড়ে সেটা নেয়াটাকেও আমরা ইনকার করছি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, জমিনে যখন রুটির টুকরা পড়ে অবস্থা দেখলেন, সেটা নিজের হাতে তুলে নিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, আবার নিজে খেয়ে ফেললেন। খাওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন। ওয়াকালা ইয়া আয়েশা, তো হে আয়েশা শুনো শুনো, আকরিমি কারিমান, সম্মানিত রিজিককে সম্মান দাও। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রিজিক দিয়েছেন কে? আমার আপনার জন্য রিজিক বরাদ্দ দিয়েছেন কে? আমার রাসূল বলছেন আকরিমি কারিমান, আয়েশা এই রিজিককে ইজ্জত করো, সম্মান করো, রিজিককে অপমান করিও না। জমিনে অবহেলা করে অবজ্ঞা করে কেউ যদি রিজিক ফেলে রাখে এতে রিজিকের অপমান হয়ে যায়। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন আকরিমি কারিমান, আয়েশা রিজিককে সম্মান করো। আমার রাসূল বললেন কারো রিজিক যদি একবার ফেরত চলে যায় সে রিজিক আর পুনরায় ফিরে আসে না। কারো রিজিক যদি একবার তার জীবন থেকে ফিরে চলে যায় সেটা আবার পুনরায় ফিরে আসে। আজকে ঘরোয়া অশান্তির অন্যতম কারণ হচ্ছে অপচয়। 5 জন সদস্য কতটুকু খেতে পারবে এটার একটা পরিমাণ আছে কিনা? অতিরিক্ত যদি আপনি রান্না করেন সেটা এক বেলা থেকে 2 বেলায় যদি চলে যায় অনেকে সেটা গ্রহণ করতে চায় না এবং ওই খাবার অন্য কাউকে দেয়ও না, সাথে সাথে নালা নর্দমায় ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আপনি অতিরিক্ত ঝোল তৈরি করছেন, ওই ঝোলগুলো নালা নর্দমা দিয়ে চলে যাচ্ছে। এই রিজিকগুলো কে দিয়েছেন? কিন্তু বান্দা হিসেবে আচরণ কি? বিবাহ শাদীতে আপনার ছোট বাচ্চাকে সাথে করে আপনি নিয়ে গেছেন, প্লেটে 6 জনের জন্য খাবার আপনার বাটিতে করে আনা হয়েছে, আপনি উন্নত মানের একটা গিফটও দিয়েছেন। এখন সেই গিফট দেওয়ার কথা খেয়াল করে যেখানে 6 জনের জন্য দিয়েছে আমার বাচ্চার প্লেটও বাকি সবার মতো করে আমি একটা একটা পিস বসিয়ে দিলাম। এখন এই বাচ্চা কতটুকু গ্রহণ করতে পারবে এটার একটা সীমা আছে কিনা? তার বয়সও বা কতটুকু, গ্রহণ করার ক্ষমতাও কতটুকু, কতটুকুই বা সে খেতে পারবে। এখন সে বাচ্চাটা সবগুলো থেকে একটু একটু ধরলো, বাকি সবগুলো উচ্ছিষ্ট রেখে দিল, অবশিষ্ট রয়ে গেল। এখন এই অবশিষ্টটা কি কেউ খেলো? কোথায় চলে গেল? সেগুলো আর বাটিতে নয়, সেগুলো কোথায়? ডাস্টবিনে। এখন এই রিজিকগুলোর মালিক কে? এই রিজিকগুলোকে আপনি আপনার নিজ ইচ্ছায় আপনার সন্তানকে জিজ্ঞাসা করা উচিত যে সে কতটুকু খেতে পারবে, যেটা দিয়ে তার সম্ভব ততটুকু খাবে। প্রতিটা আইটেম তার প্লেটে তুলে দেওয়া মানে হচ্ছে তার উপরে জুলুম করা। প্রতিটা আইটেম তুলে দেওয়া মানে তার উপরে কি করা? ওই বাচ্চা তো জানে না যে কোনটা তার জন্য উপকারী কোনটা অপকারী, সে কতটা খেতে পারবে কতটা খেতে পারবে না এটার বিবেক বুদ্ধি তার হয় নাই। কিন্তু আপনি বাবার তো হয়েছে, আপনার তো হয়েছে, আপনি কেন এই অপচয় করছেন? সেজন্য খবরদার খেয়াল রাখতে হবে, যদি আপনার কারণে এই আল্লাহর রিজিকের অপমান হয় তাহলে মনে রাখবেন অনেক আমির ব্যক্তি আমরা সমাজে দেখেছি, অনেক পয়সাওয়ালা দেখেছি, অনেক বিত্তবানকে দেখেছি, আজ পাশের বাড়ি থেকে খোঁজ করে তাকে খাবার খেতে হচ্ছে। আমি আমার জানা মতো অনেকের পরিবার সম্পর্কে জানি যে তারা এক সময়ে মেজবানি দিত, বড় বড় মেজবানি, হাজার মানুষের খাবারের আয়োজন করত। আজকে তারা মিসকিনের সারিতে মেজবানের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটার পেছনে কারণ কি? প্রথম কারণ হচ্ছে অহংকার। যখন টাকা পয়সা বেশি হয়েছে তখন আর চোখের সামনে কাউকে মানুষ মনে করে নেই, যেমন ইচ্ছে তেমন
করেছে আর কাউকে খাওয়াতে এনে তাকে অপমান করে ছেড়েছে, তাকে অপমান করে ছেড়েছে। একদিকে বান্দাকে অপমান করেছে আর একদিকে রিজিককে অপমান করেছে। আল্লাহর দেয়া রিজিককে অপমান করার কারণে আমার রাসূল বলছেন যেটা একবার চলে যাবে সেটা আর ফেরত আসবে। আজকে যে সে ভাতে কষ্ট পাচ্ছে, নাস্তায় কষ্ট পাচ্ছে, পরিবার নিয়ে কষ্টে আছে, দুঃখে আছে, চোখে পানি ঝরাচ্ছে, সেটা অন্য কেউ তাবিজ করার কারণে নয়। আমরা তো অনেকে মনে করি যে আমার পরিবারের প্রতি কেউ জাদু করেছে, টোনা করেছে, তাবিজ করেছে। আরে না, তোমার এই খারাপ সময়টা তুমি নিজেই অর্জন করেছো, তোমার আচরণ দ্বারাই তুমি এটাকে অর্জন করে নিয়েছো। তো ইংরেজিতে তো সবাই জানেন অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম। তুমি যদি রিজিককে ইজ্জত না করো, নবী পাক বলছেন একবার যদি চলে যায় সেটা আর ফেরত। এখন আমার ঘরে রিজিক এসেছে অথচ আমি সেটাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো ডাস্টবিনের খাবার কি কারো প্লেটে আবার পুনরায় আসে? আমার ভাগ থেকে যেটা আল্লাহ বরাদ্দ রেখেছেন সেটা যখন আমার কাজের দ্বারা, আমার আচরণের দ্বারা আমার চোখের সামনে থেকে গিয়ে ডাস্টবিনে পড়ে যাচ্ছে, ওই ডাস্টবিনে চলে যাওয়া মানে আমার জন্য যেটা আল্লাহর বাজেট সেখান থেকে আমি নিজে নষ্ট করে ফেললাম। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে, মা বাবার খেদমত আমরা করব, পরিবারের খেদমত আমরা করব, আমরা হকের পথে থাকব, তবে আমার পরিবারের সম্মান আমি নিশ্চিত করব। 2 নম্বরে আমার পরিবারের রিজিকের যেন যথাযথ সম্মান হয়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর বান্দার রিজিক বাড়ে যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার রিজিক কমে যায়, তার হায়াতের মধ্যে বরকত কমে যায়, তার শারীরিক উন্নতিতে ঘাটতি তৈরি হয়। সেই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওয়াফাতের যে বিছানায় ছিলেন সেখানে আমার রাসূল বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত যখন তোমাদেরকে আমি জামাতের কাতারে দাঁড়াতে দেখি আমি নবীর চোখ ঠান্ডা হয়ে যায়। তোমরা যখন নামাজের কাতারে দাঁড়াও তোমাদেরকে দেখে আমার চোখ কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আর আমার রাসূল বলেছেন আসসালাত আসসালাত, উম্মত তোমাদের নামাজ এটা যেন মিস না হয়, আমি তোমাদের উপর আস্থা রাখছি। আল্লাহ তাআলা 50 করেছিলেন ফরজ, কিন্তু কমিয়ে আনা হয়েছে কত? 5। সওয়াব কমে নেই। মুসলিম শরীফে হাদিসে পাক আমার রাসূল বলছেন আল্লাহর আইন হচ্ছে একটা নেকি করলে কমপক্ষে 10টা সওয়াব। এক নেকিতে কয় সওয়াব? 10 সওয়াব। উম্মত আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 50 ওয়াক্ত। আর 1 মিনিট কথা বলতে পারবো? শোনেন, নামাজের ব্যাপারে অনেকের আপত্তি থাকে যে আমার নামাজের মধ্যে মন বসে না, নামাজের মধ্যে অন্তর লাগে না। 4 রাকাতের নিয়ত করে গিয়ে আমি 2 রাকাতে বসে গেলাম কিনা এ নিয়েও দ্বন্দ্ব হয়ে যায়। 2 সাজদার মধ্যে 2টা করলাম নাকি 1টা করলাম এটা নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, নাকি পরের সূরা শুরু করে দিলাম, এটা নিয়ে টেনশন শুরু হয়ে যায়। তাসবিহ পড়েছি কি পড়েনি এটা নিয়ে টেনশন হয়। আচ্ছা যাই হোক, সবগুলো ঠিকভাবে পড়েছে কিন্তু নামাজের মধ্যে মন নাই, যত রকমের দুষ্ট কথা আছে সবগুলো নামাজে মনে পড়ে। এই প্রবলেম সমস্যা সবার মনে মনে আছে কিনা? সাইন্সেস রিকোর্ড হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিলুল আলী এবং পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাজিলুল আলী আমাদেরকে এত বড় একটা নেয়ামত দিয়েছেন, বান্দার অন্তর যেন নামাজের সাথে লেগে থাকে, বান্দার যেন নামাজের সাথে প্রেম হয়ে যায়। সেই জন্য আমাদেরকে প্রতি সপ্তাহে সপ্তাহে দাওয়াতে খায়ের দান করেছেন। দাওয়াতে খায়ের প্রোগ্রাম এই মসজিদে হয় না, হলো চেষ্টা করবেন করার জন্য। আলে রসুল আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে আমি এখানে কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে দাওয়াতে খায়ের বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যে আমাদের মন নাই, সেটা কিভাবে তৈরি করব? সবাই মুরব্বীরা, নওজওয়ান ভাইরা এবং মা ও বোনেরা যারা আমাকে শুনছেন সবার প্রতি আমি এই এলানটা করে যাচ্ছি। নামাজে মনোযোগ আনার জন্য 2টা বিষয় কনফার্ম করতে হবে। একটা হচ্ছে বডি অফ সালাত, নামাজের শরীরটাকে নিশ্চিত করতে হবে। 2 নম্বরে হচ্ছে সোল অফ সালাত, নামাজের রুহটাকে নিশ্চিত করতে হবে। আমাদের শরীর এবং রুহ 2টা বিষয় আছে কিনা? নামাজের মধ্যে একটা শরীর আছে আর একটা কি আছে? রুহ আছে। নামাজের শরীর তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত পুরা নামাজটা হবে নবী পাকের সুন্নাহ মোতাবেক, রাসূল পাকের
সুন্নাহ মোতাবেক আপনি নিজ খেয়াল খুশি মতো নামাজ পড়লে নামাজ হবে, তাহলে বডি অফ সালাত অ্যাকর্ডিং টু সুন্নাহ অফ রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে নামাজের বডিটা তৈরি করতে হবে। এক। দুই নম্বরে হচ্ছে নামাজের রূহ, নামাজের মধ্যে রূহ থাকতে হবে। রূহটা কি? খুশু খুদু, বিনয় নিষ্ঠার সাথে একাগ্রতার সাথে মন লাগিয়ে নামাজ পড়তে হবে। আপনার মনটা যেন নামাজের বাহিরে না যায়, সেটার জন্য অনেকগুলো পরামর্শ দেওয়া যায়। আমি 3টা পরামর্শ এখন আপনাদের সাথে শেয়ার করব, সময় আমাকে সাপোর্ট দিচ্ছে না। এক নম্বরে হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আমরা যখন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখব, নামাজের প্রতিটি স্তরে স্তরে আমাদের তাসবিহ পড়তে হয়। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এরপরে আমরা দোয়ায়ে সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই যে প্রতিটি হরফ উচ্চারণ করছি, প্রতিটি হরফ একটি নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারণ হয়, যেগুলোকে মাখারিজুল হুরুফ বলা হয়, মাখরাজ বলা হয়। তা আপনার প্রনাউন্সিয়েশনটা যদি, উচ্চারণটা যদি শুদ্ধ হয়, আপনি প্রতিটি শব্দ উচ্চারণ করবেন আর ঠিক ঠিক জায়গা থেকে উচ্চারণ করবেন, দেখবেন আপনার মনোযোগ নামাজের বাহিরে নয়, কোথায় থাকবে? নামাজের ভেতরে থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখব। 2 নম্বর, ট্রান্সলেশন অফ সালাত, নামাজের তরজমা শিখতে হবে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে দোয়ায়ে সানা পড়ছি, প্রশংসামূলক দোয়া পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ পবিত্রতা তোমার, ওয়া বিহামদিকা প্রশংসা তোমার, ওয়া তাআলা জাদ্দুকা তোমার সম্মান অনেক উপরে। এর আগে পড়ছি ওয়া তাবারাকা ইসমুকা তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা তোমার সম্মান সবার উপরে, ওয়া লা ইলাহা গায়রুকা আয় আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এখন চিন্তা করেন তো, যখন আপনি আরবি এতদিন পড়েছেন সেখানে তরজমা বুঝেন নাই, এখন যখন পড়বেন শুদ্ধ উচ্চারণে পড়বেন আর এদিকে তরজমা খেয়াল করবেন, মনোযোগ কোথায় থাকবে? নামাজের ভেতরেই থাকবে। কারণ এই সময়টাতে আপনার অ্যাটেনশন একদিকে সহি উচ্চারণে আর একদিকে অ্যাটেনশন হচ্ছে তরজমাতে। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু শরীফ, এরপরে সূরা, 11টি সূরা তরজমা যদি আপনি শিখে নেন, নামাজের মধ্যে যে তাসবিহগুলো পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহগুলোর তরজমা যদি আপনি শিখেন, তাশাহুদের তরজমা যদি শিখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই 2 সালামের তরজমা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে যত তাসবিহ হয়, নামাজে যত কেরাত হয়, নামাজে যত রুকুন হয়, তাকবীর হয়, সবগুলোর তরজমা আপনি শিখবেন। শেখার পরে শুদ্ধভাবে উচ্চারণ করে করে মনে মনে তরজমা খেয়াল করবেন। মনোযোগ কোথায় থাকবে? নামাজের ভেতরে থাকবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহর দরবারে নামাজে যখন দাঁড়াবেন ইয়াদ করবেন, স্মরণ করবেন, হয়তো এইটাই আমার জীবনের শেষ নামাজ। কারণ অনেক বান্দাকে আমরা এই নামাজ অবস্থায় ইন্তেকাল করতে দেখেছি। আমি আমার পাড়ার একজন চাচা গত শবে বরাতের আগে মাগরিবের নামাজে গিয়েছেন নামাজ পড়তে। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত ইমামের পেছনে নিয়ত করেছেন, প্রথম রাকাত আদায় করে 2 সাজদাতে প্রথম সাজদা করেছেন, দ্বিতীয় সাজদাতেও গিয়েছেন। সমস্ত মুসল্লি এবং ইমাম দ্বিতীয় রাকাতে উঠে গেছেন, কিন্তু উনি ওই সাজদাতেই রয়ে গেছেন। সেখানে মালাকুল মউত তার রূহ কবজ করেছেন। বান্দা তো আশা করেছিল আমার নামাজ সমাপ্ত হবে, কিন্তু ওই নামাজের তিনি 1 রাকাত পূর্ণ করতে পারলেন। এবং আমরা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর জন্য এমন মউত আমাদেরকে নসিব করুন। কারণ যার হয়ে এসেছি যাওয়ার সময় তার হয়ে যাচ্ছি, তার ইবাদতে যাচ্ছি, এর চেয়ে বড় খুশনসিব আর কি হতে পারে বান্দার জন্য। সেজন্য নামাজে যখন আমরা দাঁড়াবো আমাদের বিশ্বাস যেন থাকে এইটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমি নামাজটা পরিপূর্ণ করতে পারবো, আর যদি তৌফিক না দেন এই নামাজের ভেতরও আমার রূহ কবজ হতে পারে কিনা, ইন্তেকাল হতে পারে। আর অনেকে আবার একটা আপত্তি প্রশ্ন আমাদের কাছেও পাঠিয়েছে, বলে হুজুর আমার ইবাদত যে কবুল হচ্ছে এটার গ্যারান্টি কি? আমার ইবাদত যে কবুল হচ্ছে এটার গ্যারান্টি কি? আমার নামাজ যে কবুল হচ্ছে এটার গ্যারান্টি কি? আমরা বলি আউলিয়া কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা
যদি জোহর পড়ার পরে আসরের নামাজ পড়ার তৌফিক পেয়ে যাও, যদি জোহর পড়ার পরে আসর পড়ার তৌফিক পেয়ে যাও, তাহলে মনে রাখবে তোমার জোহর কবুল হয়ে গেছে। কারণ আল্লাহর দরবারে ওই বান্দাকেই দাঁড়াতে দেয় যে বান্দার ইবাদত আল্লাহর বড় পছন্দের হয়। আল্লাহর হুকুম ছাড়া কোনো বান্দা ইবাদতে দাঁড়ানোর কোনো তৌফিক নাই। তাহলে আমি আপনি যদি জোহর পড়ার পর আসর পড়তে পারে, আসরের পরে যদি মাগরিব পড়তে পারে, মাগরিবের পরে যদি এশা পড়তে পারে, তাহলে এই বিশ্বাসটা অন্তরে রাখতে পারে যে আমার মালিক আমার ইবাদতকে পছন্দ করে, আমার মালিক আমার ইবাদতকে পছন্দ করে। তো যে মালিক আমাকে আমার ইবাদতকে পছন্দ করে, সে মালিকের ইবাদতে আর কোনো গাফিলতি হবে? আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন।